প্রিয় শিক্ষার্থী, কোনো মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে মাথা আসার প্রত্যাশিত মান নির্ণয় করো, ভেদমান নির্ণয় করো এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো। দেখেন, তিনটি মুদ্রার 1 নম্বর প্রশ্নের উত্তর। তিনটি মুদ্রার নমুনা ক্ষেত্র, এইচ এইচ এস টি টি এইচ টি টি। দুইটি মুদ্রার নমুনা ক্ষেত্র এইচ টি। একটি মুদ্রার নমুনা ক্ষেত্র এইচ 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 এস টি এইচ টি এইচ এস টি টি। এইচ 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 এস টি এইচ টি এইচ এইচ টি টি। টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। এই লেখাটা আমরা এখানে লিখব এইচ 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 টি এইচ টি এইচ টি এইচ টি টি। টি এইচ এইচ টি এইচ টি টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। কয়টি মুদ্রার নমুনা ক্ষেত্র? তিনটি। তাহলে আমরা গত লেকচারে আমরা পেয়েছি একটি মুদ্রার নমুনা ক্ষেত্র, দুইটি মুদ্রার নমুনা ক্ষেত্র এবং তিনটি মুদ্রার নমুনা ক্ষেত্র, এবং তার সাথে 4টি মুদ্রার নমুনা ক্ষেত্র তৈরি করানো হয়েছে। গত লেকচার ছিল পার্ট 1, পার্ট 2। আজকে আমি করাবো পার্ট 3। তাহলে 3টি মুদ্রার নমুনা ক্ষেত্র আমরা তৈরি করলাম। কিভাবে করছি দেখেন, এইচ 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 টি টি এইচ টি টি। কয়টি মুদ্রা? 2টি। আর এখানে দিচ্ছি একটি এইচ টি। তাহলে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। এই লেখাটা আমরা এখানে লিখে রাখছি। তাহলে কয়টা হলো? 3টি মুদ্রার নমুনা ক্ষেত্র। এখন বলছে 3টি মুদ্রার নমুনা ক্ষেত্র করলাম, এখন মাথা আসার প্রত্যাশিত মান নির্ণয় করো। তাহলে ধরি মাথা আসার সংখ্যা, x ধরলাম। তাহলে মাথা আমরা x লিখলাম। দেখেন, শূন্য মাথা মানে প্রথমে আসবে মাথা নাই, শূন্য মাথা, তারপরে একটি মাথা, তারপরে 2টি মাথা, 3টি মাথা, এর বেশি আসবে না। তাহলে কয়টা মাথা আসবে? শূন্য মাথা মানে মাথা নেই, একটি মাথা থাকবে, 2টি মাথা থাকবে আর 3টি মাথা থাকবে, এর বেশি আর থাকবে না। তাহলে সম্ভাবনা px, দেখেন শূন্য মাথা একটা, তাহলে 1, মোট ঘটনা হলো 8। তাহলে শূন্য মাথা একটা এবং মোট ঘটনা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা। এখন একটি মাথা আসে, দেখেন 1 2 3, তাহলে 3, মোট ঘটনা হলো 8। 2টি মাথা, 2টি মাথা, 2টি মাথা, 2টি মাথা, তাহলে কয়টা মাথা? 3টা। আর
তিনটে মাথা হলো একটা, তাহলে 1/8। আরেকবার বোঝাই দেই, দেখেন একটি মানে শূন্য মাথা, এখানে কোনো মাথায় নেই, একটা, আর মোট ঘটনা হলো 8টা। তারপরে হলো একটা মাথা একটা মাথা একটা মাথা, তিনটা, মোট ঘটনা হলো 8টা। দুইটি মাথা, এই যে দুইটা মাথা দুইটা মাথা দুইটা মাথা, তাহলে তিনটা, মোট ঘটনা হলো 8টা। আর তিনটে মাথা আছে, ঘটনা একটা, মোট ঘটনা হলো 8। তাহলে এক্স আর পি এক্স পাইছি। এখন আমরা পরের কোশ্চেনে যাব। দেখেন, চাইছি আমাদের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান। তাহলে প্রত্যাশিত মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমাকে লাগতেছে এক্স আর পি এক্স। তার মানে প্রত্যাশিত মানের সূত্র হলো এটা, এক্স পি এক্স। প্রত্যাশিত মানের সূত্র হলো সামেশন এক্স পি এক্স। তাহলে এক্স, দেখেন এক্স হলো 0, 0 দিয়ে গুণ করলে 0, 3 একে 3/8, 3 দুগুণ 6/8, 3 একে 3/8। আমরা এটা যোগ করব। এটা যোগ করলে দেখেন 8 এর লসাগু 8। এখানে আমরা যোগ করে দিই, 8 এর লসাগু হলো 8। তাহলে 0 3 6, তারপরে হলো আবার 3। তাহলে 3 3 6 8 6 12, 12/8 ভাগ করলে 1.5। তাহলে আমরা কয় নম্বরের উত্তর পেলাম? 1 নম্বরের। এ দেখেন 0 দিয়ে গুণ করে 0, 3 একে 3/8, 3 দুগুণ 6/8, 3 একে 3/8। আমরা 8 এর লসাগু 8 করছি, 0 3 6 3 যোগ করি 12 পাইছি। 12 যদি আমরা 8 দিয়ে ভাগ করি হলো 1.5, 1.5। তা আমরা পাইলাম হলো প্রত্যাশিত মান পাইলাম। এখন আমরা কি করব? ভেদমান। কি করব এখন? ভেদমান। তাহলে প্রত্যাশিত মান আমরা পাইছি হলো 1.5। এখন 2 নম্বর কোশ্চেন হলো ভেদমান। ভেদমান মানে ভিএক্স। ভিএক্স এর সূত্র হলো ই এক্স স্কয়ার মাইনাস ই এক্স অল স্কয়ার। তাহলে এইখানে দেখেন ই স্কয়ারের সূত্র এক্স স্কয়ার পি এক্স। তাহলে আমার স্কয়ার পি এক্স লাগতেছে, এখানে আমরা একটা ঘর বানাবো, স্কয়ার পি এক্স। দেখেন এক্স মানে কত? 0, 0 এর উপর স্কয়ার করলে 0 0 হয়, 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, 3 একে 3/8, 2 এর উপর স্কয়ার করলে হয় 2 দুগুণ 4, 4 3 4 12/8, 3 এর উপর স্কয়ার করলে 9, 9 একে 9/8। আমরা এটা কি করব? যোগ করে দেব। তাহলে লসাগু করেন, 8 এর লসাগু হলো 8। তাহলে 0 3 12, তার সাথে হলো 9। তাহলে 12 আর 9 আর 3, 12 12 24, 24 হোক আমরা কত দিয়ে ভাগ করবো? 8। তাহলে পাইলাম আমরা 3। তাহলে এখানে আমরা পাইলাম কত? 3 আর 1.5 এর উপর স্কয়ার, 3 2.25, তাহলে 0.75 অ্যান্সার, 0.75 অ্যান্সার। আরেকবার বোঝাই দেই, দেখেন 0 এর উপর স্কয়ার করলে 0 0, 0 এর উপর স্কয়ার করলে 0 0 একে 0, তার মানে 0 হয়, 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, 3 একে 3/8, 2 এর উপর স্কয়ার করলে হয় 3 4, 3 4 12/8, 3 3 কে 9, 9 একে 9/8। এটা আমরা যোগ করে দিছি,
এই যোগ করার মানটা পাচ্ছি এফ এইটা স্কয়ার পিএক্স। 8 লসাগু 8, 0 3 12 9, 24, 24 8 দিয়ে ভাগ করলে 3 3, আর এখানে এটার উপর স্কয়ার করলে 2.25, 3 থেকে যদি এটা বাদ দেয় 0.75। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনে যাব, ভেদমান। আচ্ছা, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান হলো সিগমা ভিএক্স, ভিএক্স ভিএক্স এর মান পাচ্ছি হলো 0.75, 75 এর উপর রুট করো, রুট 75, 0.87। ঠিক আছে।